জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে আপনারা ঐকমত্য কমিশনের পাঠানো বিভিন্ন সুপারিশ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। সে সমস্ত মতামত আমরা পর্যালোচনা করেছি। তারই ভিত্তিতে যে সমস্ত জায়গায় আমরা একমত দেখতে পাই সেগুলো, এবং তার বাইরে প্রধানত যে সমস্ত বিষয়ে আপনাদের সাথে কিছু ভিন্ন মত আছে, আপনাদের কিছু ভিন্ন অবস্থান আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা চেষ্টা করব যেন এগুলোকে পরস্পরকে আমরা বুঝতে পারি। আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনকে 15ই ফেব্রুয়ারি 6 মাসের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, যেন আমরা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। আমরা সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, এবং সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। আজকে আপনারা এসছেন জোটগতভাবে, জোটগুলোর সাথেও আলোচনা হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে দলগুলোর মধ্যে বিভিন্ন জোট এবং দলগুলোর মধ্যেও মত পার্থক্য থাকবে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। কিন্তু আমরা মনে করি গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং যে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদেরকে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য, সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তার কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। আমাদেরকে এক জায়গায় যে সকল বিষয়ে, আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারব, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। সেই চেষ্টাটাই হচ্ছে এই জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে, এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। সেই আশা রেখে, সেই প্রচেষ্টায় আপনাদের ভূমিকাকে স্মরণ করে আমি আবারও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।